আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রিয় মুসলিম ভাই ও বোন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আন্তরিক মোবারক। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে পূর্ব কয়েকটা পর্বে কথা বলেছি, যদিও এই বিষয়টা কথা বলতে খুবই খারাপ লাগে, তারপরও বলা জরুরি, যেহেতু উম্মতের এই জাতির শিক্ষার জন্য কিছু বলাই লাগে। এই জাতি যদি ধ্বংস হয়ে যায় আর আমরা যদি বেঁচে থাকি, তাহলে আমরাও ধ্বংস হওয়ার মতোই, কারণ আমরা তো এই জাতির ধ্বংস থেকে রক্ষার জন্য কোনো কাজ করলাম না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনই সম অপরাধী। এখন এই হিসাবে আমাদের কিছু বলা লাগে। আল্লাহ তাআলা বলতেছেন যে হে অকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারীগণ, তাদের উদ্দেশ্যে বলা হয়েছেন যে ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যদি সাজসজ্জা করে রূপ সৌন্দর্য প্রদর্শন করে ঘরের বাইরে বের হও জাহিলিয়াতের নারীদের মতো, তোমরা ঘর থেকে বের হইও না, তোমরা ঘরে অবস্থান করো। তার মানে সাজসজ্জা করে যারা ঘর থেকে বের হয় তারা জাহিলিয়াত, অশিক্ষিত। যারা রূপ সৌন্দর্য প্রকাশ করে বের হয় তারা জাহিলিয়াত, অশিক্ষিত। যারা হিজাববিহীন ঘর থেকে বের হয় যে সকল নারীরা, তারা অশিক্ষিত, জাহিলিয়াত। যে সকল নারীরা নিজের ইজ্জত আবরুর সতর ডাইকা না বের হয় তারা অশিক্ষিত। যারা নিজেদেরকে মূল্যবান, দামি মনে না করে সস্তা মনে করে মানুষের সামনে উপস্থাপন করে, আর মনে করে যে মানুষের সামনে উপস্থাপন করাই দামি, তারা জাহেল, অশিক্ষিত। এটা হয় কি কারণে? এই নারীরা যে নগ্ন হয়, এটা কি কারণে হয়? এটা দুইটা কারণে হয়। একটা কারণ হইল বাবা মা ছোটবেলা থেকে সন্তানদেরকে ওই রকম পোশাক আশাক পরায়, ওই রকম পোশাক পরিচ্ছেদে আবৃত করে বা উৎসাহিত করে, যেগুলা বড় হয়ে তারা, বাবা মা চাইলেও এখান থেকে পরিবর্তন করতে পারে না, সন্তানরাও চাইলে পরিবর্তন করতে পারে না। বাবা মা মনে করে সন্তান কী যেন মনে করে, সন্তান মনে করবে বাবা মা কী যেন মনে করে, এই জন্য তারা আর বের হয়ে আসতে পারে না। সুতরাং জাতিকে নগ্ন পোশাক থেকে সাবধান। আপনার একটা হাদিস আছে যে নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরবে, আরিয়াতুন, উলঙ্গ। সেটা কি? সেটা হইল যেই পোশাক পরার পরও শরীর পুরোপুরি ঢাকে না, সেটা উলঙ্গ পোশাক। আরেকটা আছে যে পোশাক পরে একেবারে শরীরের সাথে ফিটিং হয়ে লেগে থাকে, শরীরের অঙ্গ পতঙ্গগুলো আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আপনি একটা নারী উলঙ্গ থাকা অবস্থায় মানুষ অতটা তাকাবে না, অমনভাবে তাকাবে না, যতটা না একটা নারী আকর্ষণীয় ফিটিং পোশাকগুলো পরলে দাঁড়ায়। সুতরাং নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরবে, আরিয়াতুন, এরপরও উলঙ্গ দেখা যাবে, সেটাই হলো এটা। সুতরাং আপনারা মেয়েদেরকে পোশাক কিনে দেওয়ার সময় এমন পোশাক কিনে দিবেন না যে পোশাকে তাদের নগ্নতা বৃদ্ধি পায়, যে পোশাকে তাদের মান মর্যাদা নষ্ট হয়। আর এগুলা বিশেষত পিতামাতারাই বেশি করে এই কাজটা। পিতামাতারাই সন্তানদেরকে ছোটবেলা থেকে নগ্ন পোশাক করায়। বিশেষ করে নানা নানি যদি থাকে, এরা সবচেয়ে বেশি বেহায়া, অসভ্য। নানা নানিরা সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে নানা এবং নানি। দাদা দাদিরা ছেলের ঘরের নাতি নাতনিদেরকে এমনি একটু প্রেশারে রাখে, কম দেখতে পারে, তারা মেয়ের নাতি নাতনিদেরকে বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিকতা। আর এই জন্যই মেয়ের নাতি নাতনিগুলা ধ্বংসের জন্য, নষ্টের জন্য, ভ্রষ্টতার জন্য নানা নানি দায়ী। প্রত্যেকটা নানা এবং নানিকে একেবারে সিরিয়ালবদ্ধভাবে ফিটাইতে হইব বেশি আদর দেখাইলে। মা বাপের চেয়ে বেশি যে নানা নানি আদর দেখায়, তারা ওই সন্তানগুলো নষ্ট করে। এই জন্যে ওই নানা নানি আদরের কারণেই সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আর বিশেষত মেয়ে হইলে উস্কানি আরও বেশি দেয়, গোপন পাপে লিপ্ত করায়, তারপরেও তারা উৎসাহ দিয়ে যায়। আর এইসব আকর্ষণীয় পোশাকগুলো বিশেষত নানা নানিরাই কিনে। আর এই নগ্ন পোশাকের সাজা শাস্তি এগুলো কিন্তু পিতামাতার উপরেই করতে হবে। সুতরাং পিতামাতাকে কঠোর হস্তে দমন করতে হইব যে আমার বাড়িতে থাকতে হইলে এই ধরনের পোশাক পরতে হইব, আমার বাড়িতে থাকতে হইলে এই ধরনের পোশাক বর্জন করতে হইব। এগুলা ঠিকঠাক করেন, তবেই মাত্র দিনের সঠিক বুঝ যেভাবে ভিতরে ঢুকে সেভাবে পালন করার
তৌফিক আল্লাহ দান করবেন ইনশাল্লাহ। তবে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু না করেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে না। আপনি সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন, যেখানে ঠেকবেন এখান থেকে আল্লাহ সাহায্য পাবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।